সিনেমার শুরুতেই আমরা দেখি কিছু লোক মেলিফিসেন্টের জাদুর জঙ্গলে গিয়ে যেখানে মেলিফিসেন্ট থাকতো সেখানে এসে সেখানে কিছু জীবজন্তু চুরি করছে। আর তখনই সেখানে মেলিফিসেন্ট এসে যায় এবং সে 3 জন লোকের ভিতরে 2 জনকে ধরে ফেলে, কিন্তু 3য় জন ওই জঙ্গল থেকে একটা জাদুই জীব চুরি করে দূরের জঙ্গলে পালিয়ে যায়। আর সেখানে আমরা দেখি একটা আলোকিত ফুল রয়েছে। তো সেই লোক সেখান থেকে রাজপ্রাসাদের দিকে চলে যায় আর সেখানে গিয়ে সে একটা দরজা খুলে আর সেখানে একটা গর্ত থেকে একজন লোকের হাত দেখতে পায়। আর যে লোকটি ওই জাদুই প্রাণীটি মেলিফিসেন্টের জঙ্গল থেকে চুরি করছিল সে ওই প্রাণীটিকে ওই গর্ত থাকা মানুষটিকে দিয়ে দেয়। আর তার কাপড়ের মধ্যে যে আলোকিত ফুল ছিল সেটাও সে নিয়ে নেয়। আর এই কারণে সে ওই লোকটিকে কিছু টাকা দেয়। এরপর আমরা দেখি রাজপ্রাসাদের লোকজন এখন পর্যন্ত মেলিফিসেন্টকে মন থেকে মেনে নিতে পারেনি বা তার ভালো চায় না। আর তারা মনে করে সে আমাদের রাজকুমারী চুরি করেছে। মানে আপনারা প্রথম পর্বে যা দেখেছেন তা তো জানেনি, রাজকুমারী বর্তমানে মেলিফিসেন্টের জঙ্গলে রাজকুমারী হয়েছে। যাই হোক, রাজপ্রাসাদের মানুষ মনে করতো যে মেলিফিসেন্ট তাদের রাজকুমারী চুরি করেছে আর তার জন্যই তাদের রাজাকে হারিয়েছিল। তো এজন্যই তারা সবসময় মেলিফিসেন্টের খারাপ চাইতো, মানে এরা এখনো ভিলেন রয়েছে। তারপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি রাজকুমারী আরোরা জঙ্গলে খুবই খুশি রয়েছে এবং সেখানে রানী হয়েছে, সেখানের জীবজন্তুদের সাথে সময় কাটাচ্ছে আর সেখানে জীবজন্তুরাও তাকে কাছে পেয়ে খুবই খুশি ছিল। তো রাজকুমারী আরোরা যখন জানতে পারে এখান থেকে একটা প্রাণী গায়েব হয়ে গিয়েছে আর সে প্রাণীটিকে একটা লোক চুরি করে নিয়ে গেছে, এটা শুনে রাজকুমারী খুবই কষ্ট পায়। আর তখনই সেখানে সেই ছোট্ট পরী আসে আর তাকে খুশি করার চেষ্টা করে, যেমন তারা তার মুকুট নিয়ে চলে যায় যাতে তাদের ধাওয়া করে এমন কিছু একটা। তো তখনই আমরা দেখি রাজকুমারী সেই ছেলেটাকে দেখি যাকে আমরা প্রথম পার্টে দেখেছিলাম, মানে যে তাকে কিস করেছিল কিন্তু সে তার ট্রু লাভ ছিল না, যার জন্য রাজকুমারী ঘুম থেকে জীবিত হয়নি। মানে আগের সিনেমাটি যারা দেখেছেন তাদের জন্য আমি সংক্ষেপে বলছি। রাজকুমারীর একটা অভিশাপ ছিল যার জন্য সে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছিল। তো রাজকুমারী যদি সত্যিকারের ভালোবাসার চুমু পায় তাহলে সে জীবিত হয়ে উঠবে। তো এই ছেলেটিকে আমরা মনে করছিলাম হয়তো এটাই রাজকুমারীর সত্যিকারের ভালোবাসা। তো এই ছেলেটি চুমু দিলেও সে চুমুতে রাজকুমারী জ্ঞান ফেরেনি, রাজকুমারীর জ্ঞান ফিরেছিল মেলিফিসেন্টের মাতৃসুলভ ভালোবাসায়। যাই হোক, ওই ছেলেটিও একটা রাজকুমার ছিল আর তার নাম ছিল ফিলিপ। আর সে অনেক সময় ধরে আরোরাকে পছন্দ করত। আর এখানে দেখি সে কিন্তু আরোরাকে শেষমেশ প্রপোজ করে, যা শুনে আরোরা খুবই খুশি হয়ে যায় কারণ সেও মনে মনে তাকে পছন্দ করত। আর এই সবকিছুই কিন্তু মেলিফিসেন্ট কাক ডিএফএল দেখছিল আর সে সবকিছুই মেলিফিসেন্টকে বলে। আর মেলিফিসেন্ট সেখান থেকে উড়ে আরোরার সাথে কথা বলতে আসে। আর অন্যদিকে ফিলিপ তার বাবা মায়ের কাছে বলতে যায় আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। আর তারপর আমরা দেখি ফিলিপ তার রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে তার বাবা মাকে সব বলে দেয় আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি তাকে প্রপোজ করে এসেছি। আর সে রাজিও হয়েছে। এটা শুনে তার বাবা খুবই খুশি হয় কিন্তু রানীর মন খারাপ করে ফেলে, কিন্তু এটা সে তার ছেলেকে বুঝতে দেয় না। আর রানীও মন থেকে যেহেতু রাজি ছিল না, তবে তারপরও বলে ঠিক আছে, রাজকুমার আরোরা এবং মেলিফিসেন্ট মানে তার গড মাদার তাকে ডিনার করার জন্য ডাকতে পারি আমরা। তো অন্যদিকে দেখি মেলিফিসেন্ট আরোরার সাথে কথা বলছিল। তো সেই আরোরাকে বলে রাজকুমারের সাথে আংটি বদল করার আগে তোমার উচিত ছিল আমাকে জিজ্ঞেস করা। আর মেলিফিসেন্ট বলে তুমি জানো না সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই, ছেলেরা সবসময় ধোকা দেয়। আর আমার লাইফে সত্যিকারের ভালোবাসা আমি মনে করছিলাম কিন্তু আমিও কিন্তু ধোকা খেয়েছিলাম। আর আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, এজন্যই তোমাকে এই কথাগুলো বলছি, আমরা আসলেই তোমার ভালো চাই। আর তখন আরোরা বলে প্লিজ তুমি এমনটা ভেবো না, যদি কোনো ছেলে তোমাকে ধোকা দিয়ে থাকে তার মানে এই নয় পৃথিবীর সকল ছেলেরাই খারাপ। আর তারপর মেলিফিসেন্ট বলে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি সেজন্য তোমার কথা মেনে নিলাম। এরপর দেখি সেদিন এসে গিয়েছে, মানে 2 পরিবার ডিনার করবে। আর রানী মানে ফিলিপের মা ছিল, সে একটা গোপন দরজার ভিতরে যায় আর সেখানে আমরা দেখি সেখানে একটা লোহার কারখানা ছিল। আর আপনারা জানেন মেলিফিসেন্ট একটা পরী ছিল, সে লোহা সহ্য করতে পারে না। যাই হোক, রানী যখন সেখানে সময় কাটাচ্ছিল তখন আমরা দেখি সেখানে সেই আলোকিত ফুল রয়েছে, তার সাথে সেই জাদুই প্রাণীটি রয়েছে যাকে একটা লোক চুরি করেছিল, যেটা আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। তো এখন আমরা বুঝতে পারি আমরা সিনেমার প্রথমে যে রাজপ্রাসাদ দেখছিলাম এটা আসলে আরোরার বাবার আগে রাজপ্রাসাদ নয়, ফিলিপের বাবার রাজপ্রাসাদ ছিল। যাই হোক, রানী সেখানে গিয়ে ওই লোকটিকে বলে তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো, সময় অনেক কম। আর সেখানে আমরা লোহার চরকা দেখতে পাই যেটার উপর একটা সুই লাগানো রয়েছে। আর এই দৃশ্য দেখে রানীর কি প্ল্যান সেটা বুঝতে পারি না, কিন্তু এটুকু বুঝতে পারি রানী খুব একটা সুবিধার নয়। তো সেখান থেকে দৃশ্যের পরিবর্তন হয় আর আমাদের জঙ্গলে মেলিফিসেন্টের রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখি মেলিফিসেন্টের কাক ডিএফএল সে মানুষ রূপে রয়েছে আর আরোরা ডিনারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো রাজকুমারীকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এরপর মেলিফিসেন্ট যখন ফিলিপের রাজ্যে পা রাখে তখন রাজ্যের সব মানুষ ভয়ে লুকাতে থাকে আর কিছু মানুষ তাদের হাতিয়ার বের করে। তারা মনে করতো মেলিফিসেন্ট খুব খারাপ একটা পরী, কিন্তু মেলিফিসেন্ট এসব কিছু এনজয় করছিল আর মেলিফিসেন্ট তাদের কিছুই বলে না, শুধুমাত্র মুস্কি হাসতে থাকে। আর এরপর আমরা দেখি তারা রাজপ্রাসাদের ভিতরে পৌঁছে গিয়েছে এবং এরপর ডিনার শুরু হয়ে যায়। আর রানী ডিনারের সময় মেলিফিসেন্টকে খুশি করার বদলে তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে খুশা দেয়, বলে তুমি তো সেই পরী ছিলে যে রাজকুমারীকে অভিশাপ দিয়েছিলে। আর তার এসব খুচা মারা কথা মেলিফিসেন্টের একদম ভালো লাগছিল না। আর তাছাড়া মেলিফিসেন্টকে রানী এটাও বলেছিল তুমি মানুষকে মেরে ফেলেছো, মনে আছে? আর তখন মেলিফিসেন্ট রানীকে বলে আপনার রাজ্যের লোক আমার জঙ্গলে এসে আমার প্রাণীকে চুরি করে পালিয়েছে, তাদের সাথে তো লড়াই করতেই হবে। তখন রাজা তার স্ত্রীকে বলে চুপ করো, তুমি মেহমানদের সাথে এভাবে কেন ব্যবহার করছো? আর অন্যদিকে আরোরা মেলিফিসেন্টকে বলে প্লিজ তুমি শান্ত হও, কিন্তু ওদিকে আমরা দেখি রানী কিন্তু শান্ত হয় না, সে আরো আজব আজব কথা বলতে থাকে। সে বলে যদি আমার ছেলের সাথে আরোরার বিয়ে হয় তাহলে তার আসল মা কে হবে, মানে কে মা হিসাবে আরোরাকে বিয়ে দেবে বা কন্যাদান করবে। এটা শুনে
মেলিফিসেন্ট অনেক কষ্ট পায়, কারণ মেলিফিসেন্ট নিজেকে আরোরার মা মনে করতো। তো এসব কথা শুনে মেলিফিসেন্ট খুবই রেগে যায় এবং তার ভিতর থেকে একটা গ্রিন এনার্জি বের হতে থাকে, যার কারণে সব জিনিস দূরে উড়ে গিয়ে পড়ে। আর রানী ভয় পাওয়ার নাটক করে রাজার পিছনে গিয়ে লুকায়, যার কারণে রাজা নিচে পড়ে যায়। আর রানী তখন বলতে থাকে মেলিফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে। আর আরোরা তখন তার কথাই বিশ্বাস করে আর মেলিফিসেন্টকে বলে দয়া করে তুমি তোমার অভিশাপ দেওয়া বন্ধ করো, তুমি বারবার সবাইকে কেন অভিশাপ দাও। আর তখন মেলিফিসেন্ট বলে যে আরোরা তুমি আমাকে এই কথা বলছো, আমি কোনো অভিশাপ দেইনি। কিন্তু আরোরা মেলিফিসেন্টের কথাই বিশ্বাস করে না, কারণ রানী খুব কৌশল করে আরোরার বিশ্বাস অর্জন করেছে। আর তাছাড়া আরোরা ফিলিপের প্রেমে অন্ধ হয়ে গেছে। তো তখনই আমরা দেখি ওই রাজ্যের সৈন্যরা আসে আর তখন তারা যখন মেলিফিসেন্টকে আক্রমণ করবে তখন মেলিফিসেন্ট শেষবারের মতো আরোরাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে যাবে, কিন্তু আরোরা কোনো উত্তর দেয় না। সে রাজা ও রানীর পাশে বসে থাকে আর মেলিফিসেন্ট তখন কষ্ট পেয়ে তার কাকের সাথে জানালা ভেঙে চলে যায়। কিন্তু একটা মেয়ে ছিল যে রাজা ও রানীর সাথে থাকতো, সে একটা লোহার বুলেট দিয়ে মেলিফিসেন্টকে আক্রমণ করে, যার কারণে মেলিফিসেন্ট সাগরে পড়ে যায়। আর এরপর দেখি রাজা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে আর তাকে শোবার ঘরে নিয়ে আসা হয়েছে এবং সবাই খুব টেনশনে রয়েছে। আর তখন ফিলিপ তার মাকে বলে বাবাকে একটা ট্রু লাভ কিস দিতে, কারণ ফিলিপ মনে করছিল মেলিফিসেন্ট কোনো অভিশাপ দিয়ে থাকে সেটা একমাত্র সত্যিকারের চুমুই ঠিক করতে পারবে। কিন্তু তখনই আমরা দেখি রানী ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, কারণ সে তো রাজাকে সত্যিকারে ভালোই বাসে না, সে আসলে একটা লোভী মহিলা ছিল। এরপর সে ছেলের কথায় এমন কিছু একটা করে, কিন্তু এতে তার চোখ খুলে না। এটা দেখে আরোরা বলে আমি গিয়ে মেলিফিসেন্টের সাথে কথা বলবো যাতে সে তার অভিশাপ ফিরিয়ে নেয়। তখন সে জঙ্গলে আসে, এরপর সবাই তাকে বলে মেলিফিসেন্ট সেই যে গেছে এখন তো ফিরে আসেনি। আর অন্যদিকে দেখি রাজা ও রানীর সাথে সাগরে নজর রাখছিল মেলিফিসেন্ট কখন এখান থেকে বের হবে। কিন্তু তখন আমরা দেখি একটা প্রাণী এসে মেলিফিসেন্টকে সাথে করে নিয়ে যাচ্ছে আর তখনই সে খবরটি তার রানীকে গিয়ে বলে দেয় আর রানী তখনই বলে তাড়াতাড়ি গিয়ে ওকে আটকাও। আর অন্যদিকে আরোরা জঙ্গল থেকে আবার সেই রাজ্যে ফিরে আসে, কিন্তু এবার আরোরার সাথে লুকিয়ে জঙ্গলে একটা প্রাণী আসে আর ওই প্রাণীটি সেখানে পৌঁছে যায় যেখানে মেলিফিসেন্টের সেই প্রাণীটি বন্দী ছিল, মানে সিনেমার শুরুতে আমরা যে প্রাণীটিকে চুরি করতে দেখেছি। আর তখন আমরা দেখি ওই প্রাণীটিকে লোকেরা বন্দী করে ফেলেছে। যাই হোক, আরোরা রানীকে বলে আমি মেলিফিসেন্টকে কোথাও খুঁজে পাইনি, তার তো কিছু হয়নি। তখন রানী বলে অস্থির হইও না, সে খুব শক্তিশালী, কোথাও না কোথাও আছে। আর অন্যদিকে রানী কিন্তু তার সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিল যাতে তারা মেলিফিসেন্টকে দেখলেই মেরে ফেলে, মানে রানী আসলে আরোরার সামনে ভালো সাজতে চাচ্ছিল কিন্তু নিচে নিচে খুবই জঘন্য একটা মহিলা। আর এরপর আমরা দেখি রাজ্যে ঘোষণা দেওয়া হয় 3 দিনের মধ্যে রাজকুমার ফিলিপ আর আরোরার বিয়ে। আর আমরা চাই সকল শত্রুতা ভেঙে একে অপরের সাথে মিলে যেতে। আর এজন্য মেলিফিসেন্ট জঙ্গলে সকল প্রাণীদের নিমন্ত্রণ করা হয়। আর এটা মূলত রানীর প্ল্যান ছিল, কারণ সে এটা চেয়েছিল মেলিফিসেন্টকে মেরে জঙ্গলের সকল জাদুর প্রাণীদের বন্দী করতে। আর এরপর জঙ্গল আর থাকবে না, সে জঙ্গল দখল করে তাদের রাজ্য দখল করবে। তো এরপর মেলিফিসেন্টকে দেখানো হয়, দেখে মেলিফিসেন্ট চোখ খুলছে, তবে সে খুবই আহত এবং অসুস্থ। আর মেলিফিসেন্ট কিছু প্রাণীদের আওয়াজ শুনতে পায় আর তারা বলতে থাকে আমরা মানুষদের উপর আক্রমণ করতে চাই। আর দেখি তাদের বড় বড় ডানা রয়েছে, বড় বড় শিং রয়েছে। যাই হোক, সেই প্রাণীদের মধ্যে থেকে একটি প্রাণী মেলিফিসেন্টের কাছে আসে আর মেলিফিসেন্টকে বলে আমাদের মধ্যে তোমার শক্তি দাও আর মানুষকে কিভাবে হারানো যাবে সেটাও আমাকে বলো। কিন্তু মেলিফিসেন্ট তাকে দূরে ফেলে দেয়। আর তারা যখন দেখে মেলিফিসেন্টের ভিতরে এখনো শক্তি রয়েছে তারা খুব খুশি হয়, কারণ মানুষদের উপর আক্রমণ করা এখন ওদের জন্য সহজ হবে। আর মেলিফিসেন্ট এখন অনেক শক্তিশালী। আর এরপর আমরা দেখি মেলিফিসেন্ট কিছু পরীদের কাছে আসে, যাদের মধ্যে বোরা নামের পরীদের কাছ থেকে জানতে পারে যে তারাও মানুষের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, কারণ মানুষেরা তাদের শিকার করছে, যার কারণে তারা এখনো লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। আর সেখানে বয়স্ক পরীও মেলিফিসেন্টকে তাদের পাওয়ার ব্যবহার করে যোগ দিতে বলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু মেলিফিসেন্ট তাকেও দূরে ফেলে দেয়। কিন্তু এতে সবাই আরো খুশি হয় যে মেলিফিসেন্টের এখন অনেক পাওয়ার রয়েছে এবং তারা খুশিতে হৈ হুল্লোড় করতে থাকে। তো এরপর আমরা দেখি বয়স্ক পরীটি মেলিফিসেন্টের কাছে আসে এবং সেখান থেকে তার সাথে করে নিয়ে যায়। তারা তাদের পুরো গুহা ঘুরিয়ে দেখায় আর পরীদের দেখিয়ে বলে যে তোমাদের জঙ্গলে যেরকম প্রাণী রয়েছে বা এখানে যেরকম পরীরা রয়েছে এরকম পরীরা পুরো দুনিয়াতে ছিল, কিন্তু যখনই মানুষ তাদের শিকার করতে শুরু করে এখন তাদের এই গুহায় লুকিয়ে থাকতে হচ্ছে। এর সাথে পরীটি মেলিফিসেন্টকে ফিনিক্স পাখি দেখিয়ে বলে ফিনিক্স পরীদের রাজ্যে সব থেকে শক্তিশালী ছিল আর মেলিফিসেন্টই হচ্ছে সেই প্রাণীর শেষ বংশধর। আর এজন্য মেলিফিসেন্ট সকল পরীদের চেয়ে অনেক শক্তিশালী। আর এখানে ফিনিক্স পাখিটা সম্পর্কে বুঝিয়ে বলছি। ফিনিক্স পাখিটা হচ্ছে একটা গল্প কাহিনীর পাখি যেটা অনেক শক্তিশালী। আর এই পাখিটির বিষয় হচ্ছে এই পাখিটি নিজে আগুনে পুড়ে মারা যায় আর তখন তার সায় থেকে নতুন আরেক পাখির জন্ম হয়। তো মানুষকে উৎসাহ দিতে বা শূন্য থেকে আবার শুরু করতে এই ফিনিক্স পাখির উদাহরণ টানা হয়। যাই হোক, সেখানে পড়তে থেকে বলতে শুনি যে 3 দিন পর ফিলিপ আর আরোরার বিয়ে হবে। এটাই একটা সর্বোচ্চ ভালো সুযোগ মানুষের উপর আক্রমণ করার জন্য। কিন্তু মেলিফিসেন্ট এবার আর তাদের কথায় কিছুই বলে না, শুধু চুপ করে তাদের কথা শুনে। আর অন্যদিকে আমরা দেখি যে রানী আরোরাকে নানা ধরনের খোঁচা মারা কথা শুনিয়ে কষ্ট দিচ্ছে, কিন্তু তারপরও আরোরা শুধু ফিলিপের জন্য এসব কথা সহ্য করছে। আর অন্যদিকে আমরা দেখি রানীর লোকগুলো ফ্যাক্টরিতে কাজ করছে আলোকিত ফুলটি নিয়ে, আর সেই ফুল দিয়ে তারা একটা পাউডার তৈরি করে যেটা পরীদের মারা যায়। মানে তারা ফাইনালি মেলিফিসেন্টকে মারতে একটা যন্ত্র
যন্ত্র আবিষ্কার করতে সমর্থ হয়। আর এটা দেখে রানী খুবই খুশি হয়। আর তার কাছে একটা ছোট্ট পরী ছিল, যখন ওই পাউডার ওই পরীর উপর ফেলে তখন সে পরীটি মারা যায়। তো রানী খুবই খুশি হয়, কিন্তু ওই লোকগুলো বলে এটার পাওয়ার আরো বৃদ্ধি হবে যখন আপনি এই ধরনের আরো আলোকিত ফুল আমাদের এনে দিবেন। তখন রানী তার সৈন্যদের হুকুম করে তাড়াতাড়ি মেলিফিসেন্টের জঙ্গলে যাও এবং আলোকিত ফুলগুলো কেটে নিয়ে আসো। তো এই জন্য তারা মেলিফিসেন্টের জঙ্গলে যায় আরো আলোকিত ফুলগুলো আনার জন্য। তো মেলিফিসেন্ট এটা যখন বুঝতে পারে তার জঙ্গলে আক্রমণ হয়েছে, তখনই সে সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রানীর সৈন্যরা সব ফুল নিয়ে গেছে আর এখন মেলিফিসেন্টের কিছুই করার নাই। যাই হোক, তখনই আমরা দেখি রানীর সৈন্যরা লোহার বুলেট দিয়ে মেলিফিসেন্টের গায়ে আক্রমণ করে। তখনই তার সামনে সেই বৃদ্ধ পরীটি এসে বাঁচায়। তবে মেলিফিসেন্ট একটা বেড়া তৈরি করে সেই পরীটিকে রক্ষা করে আর ওই বেড়া দিয়ে সৈন্যদের উপর আক্রমণ করতে থাকে। কিন্তু যখনই ওই বৃদ্ধ পরীটিকে তার গুহায় আনতে যায় তার আগেই সেই পরীটি মারা যায়। তো পরের দিন সকালেই আমরা দেখি ফিলিপ আর আররার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। আর জঙ্গলে যেসব প্রাণী দাওয়াত পেয়েছিল, কিন্তু এখনো তারা জানে না মাঝখানে কি হয়েছে। তারা সে রাজ্যের দিকে যাচ্ছে, কিন্তু যখনই মেলিফিসেন্টের কাছে যে মানুষ রূপে ছিল সে যখনই ভিতরে ঢুকতে যাবে তাকে বাধা দেওয়া হয়। এবং অন্যদিকে আমরা দেখি ওই দিন আররাকে অনেক বেশি সুন্দর লাগছে এবং ফিলিপ তাকে একটা ফুল দেয়, যেটা অন্য কোনো ফুল নয়, সেটা জাদুর জঙ্গলের আলোকিত ফুল ছিল। এটা দেখে আররা খুবই অবাক হয়ে যায় এবং ভাবে রানী কেন এটা আমার জন্য পাঠিয়েছে। আর সে রানীকে খোঁজার জন্য যায়। আর তখন সে রানীর সেই গোপন দরজা দেখতে পায় আর তার হাতে এখনো আলোকিত ফুলটি ছিল। আর যেতে যেতে সে চরকার কাছে পৌঁছে যায়। আর কেনই বা তাকে এখানে রাখা হয়েছিল। এছাড়া আরোরা দেখতে পায় জঙ্গলে সেই প্রাণীটি রয়েছে যাকে রানী এখানেও বন্ধ করে রেখেছে। কিন্তু আরোরা যখন ওই প্রাণীটিকে মুক্ত করতে যাবে তখন রানীর লোক এসে তাকে বাধা দেয়। আর তখনই দেখি রানীও এসে যায় আর বলে যে আমার রাজ্য প্রথমে মোস্টকে দখল করতে চেয়েছিল, কিন্তু মেলিফিসেন্ট আর তার প্রাণীরা মিলে আমার রাজ্য ক্ষতি করে দিয়েছে। আর এর ফলে আমার বাবা মারা গিয়েছিল, কিন্তু আমার ভাই ওদের সাথে আপোষ করতে চেয়েছিল। তবে তারপর আমার ভাইকে ওই জঙ্গলে প্রাণীরা মেরে ফেলে। আর যখন আমি একা বেঁচে থাকি তখন প্রতিশোধ নেওয়ার জন্য রাজাকে বিয়ে করি। আর ও আমার স্বামী হলেও ওকে আমি ভালোবাসি না। আমি মূলত রানী হয়েছে এই প্রতিশোধ নেওয়ার জন্য। তো রানী তখন সৈন্যদের হুকুম করে আরোরাকে বন্দি করো। তো এরপর আমরা দেখি জাদুর ওই প্রাণীদের উপর একটা পাউডার ফেলা হয়, যেটা ওই লোকগুলো তৈরি করেছিল, যার ফলে ওইসব জাদুর প্রাণীরা দুর্বল হতে থাকে। আর যে রুমে আরোরা ছিল ওই রুমে তার বিয়ের পোশাক ছিল। আর আরোরা পোশাকটি ছিঁড়ে একটা লম্বা দড়ি বানায় আর প্রাসাদের নিচে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সৈন্যরা আসে আর আরোরা কৌশল করে তাদেরকে রুমে বন্দি করে বাহিরে বেরিয়ে আসে। আর মেলিফিসেন্টের যে কাক মানে যে মানুষ রূপে ছিল সে ফাইনালি প্রাসাদের ভিতরে ঢুকে যায়। আর অন্যদিকে আমরা দেখি ফিলিপ তার অসুস্থ বাবার কাছে ছিল। আর ফিলিপ এতই বোকা ছিল যে সে সবের কিছুই বুঝতে পারেনি। আর এরপর আমরা দেখি রানী প্রাসাদের ছাদে রয়েছে আর তারা মেলিফিসেন্টের রাজ্যের দিকে অনেক বোমা ছুটতে থাকে। আর অন্যদিকে আর এক পরীরা তার রানীর রাজ্যের দিকে আক্রমণ করতে আসে। আর ওরা সুযোগ পেয়ে দড়ি দিয়ে ঝুলে রাজার রুমে চলে আসে যেখানে ফিলিপ ছিল। আর সে তাকে সবকিছু খুলে বলে যে রানী তার সাথে কি কি করেছে। আর এও বলে মেলিফিসেন্ট তার বাবাকে অভিশাপ দেয়নি, বরং তার মাই অভিশাপ দিয়েছে, যেটা শুনে ফিলিপ খুবই অবাক হয়। আর অন্যদিকে আমরা দেখি যে পরীরা রাজ্যের দিকে আক্রমণ করতে এসেছে, কিন্তু তার আগেই তাদের উপর রাজ্যের লোক আক্রমণ করে বসে। এমনকি তারা তাদের মধ্যে থেকে কিছু পরীদের ধরেও ফেলে। আর আরোরা মেলিফিসেন্টের সেই কাককে দেখতে পায় যে মানুষ রূপে ছিল। আর আরোরা বলে আমাদের সকল জাদুর প্রাণীদের জীবন বাঁচাতে হবে, তারা সবাই বিপদে রয়েছে। তখন তারা দুজনে গিয়ে ওই বন্দী প্রাণীদের বাঁচায়। আর সেখানে থাকা ছোট পরীরা অস্ত্রে ফুল ভরে দেয়, যার কারণে ওটা পাউডার বের হতে পারছিল না। এর ফলে ওই প্রাণীদের কোনো ক্ষতি হচ্ছিল না। তো রানীর একটা মেয়ে যে পাউডার ফেলছিল সে যখন এটা ঠিক করতে যায় তখন সেখান থেকে সে একাই নিচে পড়ে যায়, মানে রানীর একটা লোক কমে যায়। আর অন্যদিকে ফিলিপ তার মাকে বুঝাতে যায়, কিন্তু রানী উল্টো সৈন্যদের বলে ওকে ধরে ফেলো। কিন্তু ফিলিপকে ধরার আগেই সে লাফ দিয়ে নিচে চলে আসে। আর সেখানে আমরা দেখি আরোরা আর সেই মেলিফিসেন্টের কাককে ধরে ফেলা হয়েছিল, কিন্তু তখনই সেখানে মেলিফিসেন্ট চলে আসে। আর সে তখন তার কাককে একটা বড় ভাল্লুকে পরিণত করে দেয়। আর সে দরজা খুলে সকল প্রাণীদের মুক্ত করে দেয়। আর এরপর মেলিফিসেন্ট লোকদের সাথে লড়াই করতে থাকে। আর অন্যদিকে পরীদের সেনাপতি আসে এবং সেও মেলিফিসেন্টের সাথে লড়াই করতে থাকে। আর অন্যদিকে রানীর সেনাপতির সাথে লড়াইয়ের এক পর্যায়ে পরীদের সেনাপতি রানীর সেনাপতিকে মারতে যাবে। আর তখনই সেখানে নায়ক ফিলিপ আসে আর সে বলে সে আমাদের সেনাপতি, দয়া করে তাকে মেরো না। আর তখন পরীদের সেনাপতি তাকে না মেরে সেখান থেকে চলে যায়। আর যখন রানীর সেনাপতি দেখে পরীর সেনাপতি তাকে মারলো না তখন সে বুঝতে পারে সত্যিকার শয়তান হচ্ছে তার রানী। আর এরপর দেখি মেলিফিসেন্ট ছাদে রানীর কাছে আসে, কিন্তু তখনই আরোরা সেখানে আসে আর মেলিফিসেন্টকে বলে দয়া করে তুমি রানীকে মেরো না, তুমি যদি তাকে মারো তাহলে সবাই মনে করবে তুমি আসলে খারাপ পরী। তখন মেলিফিসেন্ট বলে আরোরা সরে দাঁড়াও, আমি তোমার কোনো কথা শুনবো না। তখন কান্না করে আর বলে মা এমনটা করো না। আর যখনই মেলিফিসেন্ট আরোরার মুখ থেকে মা ডাক শুনে তখন তার মন গলে যায় এবং সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। আর যখনই আরোরা মেলিফিসেন্ট একে অপরকে দেখছে তখন রানী সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করে, মানে সে পাউডারটি আরোরার দিকে ছুঁড়ে মারে, কিন্তু মেলিফিসেন্ট তার সামনে এসে আরোরার জীবন বাঁচায়। আর যখনই মেলিফিসেন্টের উপরে সেই পাউডারের গুলি লাগে তখন সে ছাই হতে থাকে। আর তখন আরোরা অনেক বেশি কান্না করতে থাকে। আর রানী এটা দেখে খুবই খুশি হয় আর সে বলতে থাকে এখন আমাদের মধ্যে মেলিফিসেন্টও নাই, তাই এখন আমি মোর্স দখল করব, মানে মেলিফিসেন্টের রাজ্য। আর তখনই আমরা দেখি আরোরার চোখের পানি মেলিফিসেন্টের ছাইয়ের মধ্যে পড়ে আর মেলিফিসেন্ট তার জীবন আবার ফিরে পায়। আর রানী খুবই রেগে যায়, তাই সে আরোরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু মেলিফিসেন্ট আরোরাকে বাঁচিয়ে নেয়। আর
আর অন্যদিকে ফিলিপ কিন্তু তার মায়ের সম্পর্কে সবকিছু জানতে পেরে গেছিল। এরপর ফিলিপ মেলিফিসেন্টের কাছে আসে, আর মেলিফিসেন্ট এত কিছুর পরও ফিলিপ আর অরোরার বিয়েতে রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখি মেলিফিসেন্টের কাছে সেই লোকগুলো আসে যারা মেলিফিসেন্টের জঙ্গল থেকে সেই প্রাণী আর ফুলগুলো চুরি করছিল, এবং তারা ক্ষমা চায় এবং সে সুইও দিয়ে দেয়, যে সুই দিয়ে রানী রাজাকে অভিশাপ করছিল। মানে এটা কোনো জাদুর কিছু হবে আর কি, কারণ রানী যদি রাজাকে অভিশাপ দিতে পারে তাহলে মেলিফিসেন্টকে অভিশাপ দিতে পারে। যাই হোক, এরপর সবাই জানতে পারে রাজাকে অভিশাপ দেওয়ার মানুষটি আসলে রানীই ছিল। তো এরপর আমরা দেখি রাজা জেগে গিয়েছে, মানে তার অভিশাপ কেটে গিয়েছে। আর অন্যদিকে রানীকে পরিদের সেনাপতি ধরে ফেলে এবং তাকে নিচে ফেলে দেয়। আর মেলিফিসেন্ট রানীকে ছাগলে পরিণত করে দেয়, সেখানে সব জায়গায় ফুল দিয়ে সাজিয়ে দেয়। আর তারপর সে পরিদের সেনাপতিকে বলে, তোমরা সবাই অনেক ভালো, তোমরা সবাই আমার সাথে থাকতে পারো। তো এরপর মেলিফিসেন্ট আরোরাকে বিয়ের পোশাক পরায়, আর সে ঘোষণা দেয়, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। তো আরোরার আর ফিলিপের বিয়ে হয়ে যায়, রাজাও খুব খুশি। আর এরপর আমরা দেখি সকল প্রাণী আর মানুষের একসাথে করতালি করতে থাকে, মানে দুটি রাজ্য এখন এক হয়ে গেছে। এরপর মেলিফিসেন্ট আরোরা এবং ফিলিপকে বলে যে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো যেদিন তোমাদের একটা কিউট বেবি হবে। এরপর মেলিফিসেন্ট সেখান থেকে চলে যায়, আর সেখানে সিনেমাটি শেষ হয়।